আমরা কন্ডিশন শিখছি যে আমি এখানে একটা নাম্বার নিলাম, ফর এক্সাম্পল 5, বললাম যদি এই নাম্বারটা 10-এর ছোট হয় তাহলে এই ব্লকের মধ্যে যাবে, তারপরে আমি বাইরে একটা লিখলাম যে নর্মালি যে এটা ব্লকের বাইরে আর কি, এটা লিখলাম। তো আমরা এটা যদি রান করি যে নোড ফাইল নেম, তাহলে এখানে বলতেছে ইনসাইড ইফ ব্লক এবং আউটসাইড ইফ ব্লক, মানে দুই জায়গায় ঠিক আছে। কেন? কারণ এখানে নাম্বারটা তো 5, 5 তো 10-এর ছোট, এই জন্য এই ব্লকের মধ্যে গেছে, আর নর্মালি এটা পরে রান হয়ে গেছে। তো আমরা যদি আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি, তাহলে আমি এখানে একটা ব্রেক পয়েন্ট অ্যাড করতে পারি। এই যে এখানে হোভার করলে বলতেছে ব্রেক পয়েন্ট অ্যাড করো, তো এটা অ্যাড করতে পারি। এবং এই যে এই আইকনটাতে ক্লিক করে রান অ্যান্ড ডিবাগে ক্লিক করে আমি যদি এখানে এটা ক্লিক করি, তাহলে প্রথমবার ক্লিক করলে আপনাকে এখানে বলবে কি দিয়ে রান করবেন, এখানে নোড.js সিলেক্ট করে দিবেন, তাহলে এটা কাজ করবে। তো এখানে উপরে কয়েকটা আইকন দেখা যাচ্ছে, যে এইটা বলতেছে স্টেপ ওভার, সামনে এগিয়ে যাওয়ার জন্য। তো এটা আর কি F10 দিয়ে আর কি, F10 কিটা প্রেস করলে এটা কাজ করবে। যেমন এখানে আছে, এটা আমি যদি F10 প্রেস করি, তাহলে এখানে আসতেছে, বলতেছে নাম্বার 5, এই যে এখানে হোভার করলে বলতেছে নাম্বার 5 তো 10-এর ছোট, এই জন্য এর ভিতরে যাবে। F10 প্রেস করলাম, এর ভিতরে চলে গেল, কনসোল লগ এটা চলে গেল। এবং আবার যদি প্রেস করি, তাহলে কিন্তু এই যে ইনসাইড ইফ ব্লক এটা কিন্তু এখানে আউটপুট দিয়ে দিছে, এই যে ডিবাগ কনসোলে আউটপুট দিয়ে দিছে। তারপরে এটা তো নর্মালি পরে চলে আসলো, তারপরেও আবার যদি F10 প্রেস করি, তাহলে কিন্তু আউটসাইড ইফ ব্লক এটা কিন্তু দিয়ে দিছে। তো এভাবে আর কি শেষ হয়ে গেল। আবার যদি এটা কি বলে 5 না হয়ে 15 হয়, তাহলে কি হবে? তাহলে তো এটা সত্য হবে না, এই কন্ডিশনটা সত্য হবে না, এখানে যাবে না, সরাসরি এখান থেকে চলে যাবে। তো আমি যদি আবার এটা রান অ্যান্ড ডিবাগ করি এবং F10 প্রেস করতে থাকি, তাহলে এখানে বলতেছে এটা হচ্ছে 15, হোভার করলে বলতেছে 15। তো এখন আর এর ভিতরে যাবে না, কারণ কন্ডিশনটা সত্য না। তো তখন এই শুধু মাত্র এই বাইরের এই কনসোল লগটা প্রিন্ট করে এটা শেষ হয়ে যাবে। তো এইরকম আর কি। তো নর্মাল কন্ডিশনে এরকম একবার চলে শেষ হয়ে যায়, যে নর্মাল কন্ডিশনে এরকম একবার চলেই শেষ হয়ে যায়। তো লুপ অনেকটা এর মতোই। তো আমরা এখানে একটা লুপ লেখার চেষ্টা করি। আমি কনসোল লগ দুটা কমেন্ট করে রাখলাম। তো এটা আমি কনস্ট্যান্ট নাম্বার নিলাম, যে নাম্বারটা বললাম 0 বললাম, এবং এখানে হোয়াইল লুপটা লেখার চেষ্টা করি। এটার স্ট্রাকচার হোয়াইল, এভাবে হোয়াইল মানে যখন, এখানে শর্ত থাকবে, মানে যখন এই মানে যখন এটা হবে, এই যে ভিতরে শর্তটা সত্য হবে আর কি, এরকম বোঝায়। তো হোয়াইল যখন নাম্বারটা 5-এর ছোট হবে, তখন আর কি বললাম যে কনসোল লগ লুপিং লুপিং এভাবে আর কি বললাম, আর এখানে সেই নাম্বারটা দিয়ে দিলাম যেটা কনসোল লগ হবে। তো একটু দাঁড়ান, এটা রান করে না, রান করলে ইনফিনিট লুপ হয়ে যাবে। তো কোড এডিটর এটা একটু ফ্রিজ হয়ে যেতে পারে, আবার ক্লোজ করে ওপেন করতে হতে পারে। যাই হোক, এটা আর কি কি হবে, এটা যদি আমরা রান করি, এটা ইনফিনিট লুপ হয়ে যাবে। কারণ আমরা আমরা প্রথমে আর কি দেখি আর কি, এটা যদি আমি এখানে রান করি, যে নোড ফাইল নেমটা দিলাম, এই যে এখানে এটা চলতেছে, কতগুলো চলতেছে তার কোনো ঠিক নেই। আমার পিসির ফ্যান অলরেডি জোরে ঘোরা শুরু করছে। তো আমি এটা কন্ট্রোল-C দিয়ে অফ করলাম। তো এখানে কতগুলো চলছে তার কোনো হিসাব নেই, স্ক্রল করতে আসি। তো এখানে অনেকগুলো আর কি চলছে। এটা আর কি কি হয়েছে, একটু দেখার চেষ্টা করি, যে এখানে তো নাম্বার আছে 0, এই নাম্বারটা হোয়াইল এটা চেক করছে, এখানে শর্তটা চেক করছে, যেমন ইফের মধ্যে এখানে শর্তটা চেক করে না, এই রকমই শর্তটা চেক করছে। তো 0, 0 তো 5-এর থেকে ছোট, এই জন্য এর ভিতরে গেছে।
তো এখানে কি হয়েছে, কন্ডিশনের মতো একবার চলে শেষ হয়ে যায়নি, বারবার চলবে, এটা বারবার চলবে, বারবার চলবে, বা কন্ডিশন চেক করতে আসবে। এখানে কনসোল লগটা এখানে প্রিন্ট করে, কনসোল লগটা প্রিন্ট করে আবার এখানে আসছে, এখানে কনসোল লগটা প্রিন্ট করে আবার এখানে আসছে, চেক করতে আসছে শর্ত। তো 0 তো 5-এর ছোট, এই জন্য বারবার 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 এটা আর কি প্রিন্ট হয়েছে। তো আমরা এখানে ব্রেক পয়েন্টটা যদি উঠায় দিয়ে এখানে ব্রেক পয়েন্টটা নিলাম, নেওয়ার পরে আমরা যদি এটা রান অ্যান্ড ডিবাগ করি, রান অ্যান্ড ডিবাগ করি এবং এখানে যদি এটা দেখি, এটা একটু ছোট করলাম, এখানে যদি দেখি যে এটা নাম্বার আছে, আমি F10 প্রেস করলাম, বা এখানে ক্লিক করতে পারেন, এটা F10 প্রেস করলাম, এখানে বলতেছে এটা 0। তো 5, তো 5-এর থেকে তো 0 ছোট, তাহলে এর ভিতরে যাবে, এই হয়েল এই ব্লকের ভিতরে যাবে, এবং এটা লুপিং বলতেছে 0, এটা এটা প্রিন্ট হয়েছে লুপিং 0। তো এটা শেষ হয়ে বের হয়ে চলে যায়নি, এটা আবার গেছে এখানে, আবার এই শর্তটা চেক করতে গেছে, আবার 0 পাইছে। তো আবার কি হয়েছে, আবার এখানের ভিতরে চলে আসছে, কারণ শর্তটা সত্য হয়েছে, এখানে যে 2 দেখা যাচ্ছে। তো আবার কি করছে, আবার এইটা চেক করছে, আবার এইটা বারবার বারবার ইনফিনিট লুপে হয়ে গেছে। তো এই রকম আর কি, যে 0টা সবসময় 5-এর থেকে ছোট হচ্ছে, আর এটা হচ্ছে বারবার এই হয়েল ব্লকের মধ্যে এই কোডটা কাজ করতেছে, এই কোডটা আউটপুট হিসেবে দিচ্ছে, এই যে এইরকম। তো আমি যদি এখানে এই কন্টিনিউতে প্রেস করি, তাহলে এই দেখেন কতগুলো আর কি প্রিন্ট হয়েছে। এটা পজ করার উপায় হচ্ছে না, এখানে যদি আমি স্টপ করি, স্টপ হবে কি, আচ্ছা স্টপ হয়েছে, আচ্ছা যাই হোক স্টপ হয়েছে, আপনারটা ফ্রিজ ট্রিজ হয়ে যেতে পারে। তো দেখেন এখানে কতবার প্রিন্ট হয়েছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2,29,100, প্রায় 70 বার প্রিন্ট হয়েছে এটা। তো এই যে এটা কেন হইলো, যে নাম্বারটা 0 এবং 5-এর থেকে ছোট হয়েছে, এটা বারবার চেক করতে আসছে, বারবার সত্য পাইছে এটা, আর এটার ভিতরে গেছে। তো এটা আর কি এরকম। তো আর এই উপরে এটা হচ্ছে ভেরিয়েবল, লুপ ভেরিয়েবল বলে, যে লুপ ভেরিয়েবল বলে এটাকে। তো এটার উপরে লুপটা চলতেছে, যে এই যে এখানে এই ভেরিয়েবলটা এখানে কন্ডিশন চেক করতেছে, তো এটা শর্তের উপর বেস করে লুপটা চলতেছে আর কি। তো এটার মান চেঞ্জ করতে হবে, এটার মান কোনোভাবে এর ভিতরে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করলে সেটা ভ্যালিড লুপ হবে। মানে আর কি এই লুপ থেকে বের হওয়ার একটাই উপায়, যে এই কন্ডিশনটা মিথ্যা হইতে হবে, তাহলে আর কি হবে। তো আমি এখানে এর ভিতরে বললাম যে এই নাম্বারটা মানটা আপডেট হবে বা চেঞ্জ হবে কিভাবে, নর্মালি এটা এরকম আমরা বলতে পারি যে নাম্বারের সাথে 1 যোগ হবে। তো এটা আপনার কাজের প্রয়োজন অনুযায়ী অনেক কিছুই শর্ত হইতে পারে। আপাতত আমরা নাম্বারের সাথে 1 যোগ করে আপডেট করলাম। আপডেট যেহেতু করতেছি, তাহলে এটা তো কনস্ট্যান্ট বললে হবে না, এটা লেট বলতে হবে, লেট, কারণ আপডেট করতেছি। তাহলে এখন কি হবে দেখেন, আমি আবারও রান অ্যান্ড ডিবাগে ক্লিক করলাম এবং এটা এখানে একটু ওপেন করে নিলাম। তো দেখেন এখানে কি হচ্ছে, যে এটা তো নাম্বার এখানে আছে, F10 প্রেস করলাম, এখানে আসলো, এখানে বলতেছে 0, 5-এর থেকে ছোট, হ্যাঁ এটা সত্য, তাহলে এটা প্রিন্ট হবে লুপিং 0, এই নাম্বারটা 0 দিছে। তারপরে এখানে এসে কি হবে, এখানে 0টা 0-র সাথে অন যোগ হয়ে অন হয়ে এখানে আসবে, মানে 0 ছিল তার সাথে 1 যোগ হয়ে 1 হইলো, এবং এখানে হোভার করলে বলতেছে 1। তো এই যে এখানে 1 হলো, 1 তো 5-এর চেয়ে ছোট, তাহলে আবার এর ভিতরে যাবে, কারণ শর্তটা সত্য হয়েছে, এর ভিতরে যে এটা আবার প্রিন্ট করবে, এই যে লুপিং অন, অন প্রিন্ট করলো, আবার এখানে আসলো, এখানে আবার 1-এর সাথে 1 যোগ হয়ে 2 হবে, এই যে 2 হইলো, 2ও 5-এর চেয়ে ছোট, এর ভিতরে গেল, এটা প্রিন্ট হলো, আবার এখানে আসলো, এখানে 2-এর সাথে 1 যোগ হয়ে 3 হয়ে এখানে গেল, 3 ও 5-এর চেয়ে ছোট, এভাবে আর কি চলতে থাকবে। 3-এর সাথে এখানে 1 যোগ হবে, 4 হবে, এই যে এখানে হোভার করলে 4 বলতেছে, আবার এখানে এর ভিতরে যাবে, যে 4 প্রিন্ট হবে, তারপরে আর কি এখানে 4-এর সাথে 1 যোগ হয়ে 5 হবে, এই যে এখানে হোভার করলে 5 হবে। তো এখন বলেন 5 কি 5-এর চেয়ে ছোট, 5 5-এর সমান, 5 5-এর চেয়ে ছোট না, কিন্তু এখন কিন্তু শর্তটা মিথ্যে হয়ে গেল। এখন যদি F10 প্রেস করি, তাহলে এটা এই যে বের হয়ে চলে গেল। হুম। তো
এটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ পর্যন্ত শর্তটা সত্য হবে, এই শর্তটা সত্য হবে। তো লুপটা শেষ হলো কখন? লুপটা শেষ হলো যখন শর্তটা আর কি মিথ্যা হয়ে গেল, এই শর্তটা মিথ্যা হয়ে গেল, তখন আর কি লুপটা শেষ হয়ে গেল। তো এই জন্য আর কি এই লুপের ভিতরে আমাদের কন্ডিশনটা, এই যে লুপ ভ্যারিয়েবলের মানটা চেঞ্জ করতে হবে, বা এই যে এই শর্তটা এটা মিথ্যা করার একটা সিস্টেম বলে দিতে হবে, না হলে এটা ইনফিনিট লুপে হয়ে যাবে। তো এটা আর কি হতে পারে যে আপনি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবেন, আপনি নর্মালি কনসোল লক করে প্রিন্ট করতে পারেন যে কনসোল লক 1 2 3 4 10। তো আপনি এইভাবে হয় লুপ দিয়ে সেটা কিন্তু করে ফেলে দিতে পারবেন। তো এটা আশা করি বুঝতে পারছেন যে এটা আর কি এভাবে কাজটা করে। হোয়াইল মানে যখন যখন আর কি এটা সত্য হবে তখন এই কাজটা করবে। এটা নর্মাল কোডের মতো একবার চলে শেষ হয়ে যাবে না, এটা বারবার আসবে এটা চেক করতে, এখানে বারবার আসবে চেক করতে। তো যাই হোক, এটা এভাবে করে। তো এই যে এই নাম্বার প্লাস 1, এটা আপনি আরেকভাবে লিখতে পারেন যে নাম্বার প্লাস ইকুয়াল 1, এভাবে লিখতে পারেন। তবে আরেকভাবে এটা লেখা যায় যে নাম্বার প্লাস প্লাস, এটা ইনক্রিমেন্ট বলে, ইনক্রিমেন্ট, যে এক এক করে বাড়বে, এই জন্যই প্লাস প্লাস দেয়, এক এক করে বাড়বে। তো আপনি এভাবে লিখতে পারেন, এভাবেও লিখতে পারেন, এভাবেও লিখতে পারেন। তো আশা করি এই হোয়াইল লুপটা বুঝতে পারছেন যে এটা আর কি বারবার এই শর্তটা চেক করতে আসবে এবং সত্য হলে এর ভিতরে যাবে। আর এটা যেহেতু বারবার এখানে আসবে, তো এখানে আমাদের এই লুপ ভেরিয়েবলের মানটা চেঞ্জ করতে হবে, তা না হলে কিন্তু এটা ইনফিনিট লুপ হয়ে যাবে। তো এটা আর কি আমরা নেক্সট ভিডিওতে এটা নিয়ে কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করব।